আসসালামু আলাইকুম। এনডিটির নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা প্রজেক্ট কাস্টমাইজ করব। সেটি হচ্ছে যে ফটো দিয়ে কিভাবে শর্ট শর্ট ভিডিও তৈরি করতে পারবেন, এমন টাইপের আর কি। চলেন তাহলে প্রথমে ডেমো দেখে নিই। ওকে, এটি হচ্ছে ডেমো এপিকে। যদি ক্যামেরাতে ক্লিক করি লাইভ ক্যামেরা ওপেন হবে। এরপরে যদি গ্যালারি দেখছি যে কি সাইজে নিব, সাইজ আমরা নিতে পারবো। এরপরে আমরা ফুল সাইজে নিয়ে নিলাম। এরপরে আমরা এখান থেকে বিভিন্ন ইফেক্ট দিতে পারবো। দেখেন এখানে বিভিন্ন টাইপের ইফেক্ট আছে, চাইলে আমরা যে কোনো ইউজ করতে পারি আর কি ইচ্ছা মতো। এখানে এটাকে আরও ফাস্ট করে দিতে পারি, স্লো করে দিতে পারি। সেভ এরকম ফাস্ট করে দিলাম, দেন সেভে ক্লিক করলাম। এরপরে চাইলে এটাকে আমরা লোডিং নিচ্ছে ফার্স্ট অফ অল। এখানে আমরা একাধিক ইমেজ অ্যাড করতে পারবো। এরপরে সেভ বাটনে ক্লিক করলাম, এটাকে সেভ হবে আর কি। আর এখান থেকে অ্যাড ইউজ করেছে ব্যানার ইন্টারেস্টেড অ্যান্ড নেটিভ অ্যাড। ওকে, এটি সেভ হয়ে যাবে অটোমেটিকলি। সেভ হওয়ার পরে এটি এখানে শো করবে যে আপনি এটা ডেস্কটপে সেভ করতে চাচ্ছেন, মানে প্রোফাইল পিকে সেভ দিবেন না। আপনি এখান থেকেও নিতে পারবেন, আপনার গ্যালারিতেও একটা চলে যাবে এক্সেস। ওকে, এটা দেখাবে আর কি। এখান থেকে যখন ক্লিক করবে এখানে দেখাচ্ছে, দেখেন স্টার্ট লাইভ। ওকে, ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, তাহলে চলে এসে প্রজেক্ট থেকে আমরা ফার্স্ট অফ অল প্যাকেজ নেম চেঞ্জ করব। প্যাকেজ নেম চেঞ্জ করার জন্য build.gradle আসবে। আচ্ছা, এর আগে আরেকটা কথা বলি, হয়তো বা আপনি যখন এই প্রজেক্টটা আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও বিল্ড করবেন তখন হয়তো বা আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও লেটেস্ট ভার্সন ইউজ করতেছেন এবং জাভা মেবি 17 এরকম ইউজ করতেছেন আর কি। সো আপনারা এখান থেকে এটা 11 করে দেবেন। ফাইলতে আসবেন, ফাইল থেকে প্রজেক্ট স্ট্রাকচারে আসবেন। আসার পরে এই যে গ্রেডেল সেটিংয়ে ক্লিক করবেন। এরপরে এখান থেকে হয়তো বা আপনাদের 17 এরকম থাকবে, আপনারা 11 সিলেক্ট করে দেবেন, মানে 11। ওকে, তাহলে এই কাজ শেষ। আর হচ্ছে আমরা এখন কাজ করব প্যাকেজ নেম টা নিয়ে কাজ করব। প্যাকেজ নেম চেঞ্জ করব। আমরা প্যাকেজ নেম দিয়ে দিলাম ডেভেলপার নামে। ওকে, অ্যান্ড build.gradle থেকে চেঞ্জ করলাম ফার্স্ট অফ অল। অ্যান্ড ওকে, এটাকে কপি করলাম, যেহেতু শুধুমাত্র মাঝখানেটা চেঞ্জ করছি এটাকে শুধু কপি করলাম। দেন জাভাতে আসবো। জাভা থেকে আসে এটাকে প্রজেক্ট স্ট্যাকটাকে এটাকে চেঞ্জ করে দিব। অ্যান্ড শিফট F6 প্রেস করব। শিফট F6 অ্যান্ড এটাকে পেস্ট করে দেবো যে প্যাকেজ যতটুকু চেঞ্জ করছি। দেন এখান থেকে অল প্লেসে ক্লিক করব। দেন রিফ্যাক্টরে ক্লিক করব, এটা রিফ্যাক্টর হবে। অ্যান্ড ডু রিফ্যাক্টরে ক্লিক করব। ওকে, এটা রিফ্যাক্টেড হয়ে যাচ্ছে। ওকে, এটা রিফ্যাক্টেড হয়ে গেছে। ওকে, এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে অ্যাপের নাম চেঞ্জ করব। অ্যাপের নাম চেঞ্জ করার জন্য আমরা আসবো res ফোল্ডার। res থেকে ভিউ থেকে স্ট্রিং এসে আমরা কি করব যে ফটো এডিটর দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড এটাকে চাইলেও ফটো এডিটর দিতে পারেন, মানে ইমেজ ফোল্ডার ফটো এডিটর নামে সেভ হবে। দেন এখান থেকে আমরা আমাদের শেয়ার প্রেফারেন্স এগুলো থাক, সমস্যা নেই। আচ্ছা, শেয়ার প্রেফারেন্স এটাতে আমরা যে নামটা ইউজ করছিলাম সেটা এখানে পেস্ট করে দিই। আমরা build.gradle মডিউলসে আসি, এখান থেকে আমাদের ফুল প্যাকেজ নামটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। আসলাম এখান থেকে ফুল প্যাকেজ নামটা কপি করলাম, দেন পেস্ট করে দিলাম। অ্যান্ড এখান থেকে প্রজেক্ট ফোল্ডার এগুলো নাম চেঞ্জ করে দিতে পারেন। ওকে, এগুলোর নাম যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারেন। একই নাম যেগুলো আছে সবগুলো চেঞ্জ করে দিতে পারেন আপনারা। ওকে, এতটুকু কাজ শেষ। আমাদের আর কোনো নাম আছে কিনা। আচ্ছা, এখানে হচ্ছে লাইভ, এটা এখানে দেখাচ্ছে লাইভগুলো আর হচ্ছে টেস্ট। ওকে, আপনারা চাইলে টেক্সটগুলোকে চেঞ্জ করে দেবেন, টেস্টে ইউআরএলগুলো অথবা লাইভ দুইটাকেই চেঞ্জ করে দিলে দুইটাই দেখাবে, সমস্যা নেই। আপনারা দুইটাতে সেম দিবেন। ওকে, এরপরে এই কাজ শেষ। যখন অ্যাডগুলোকে চেঞ্জ করবেন আর কি, অ্যাডগুলো লাইভ করবেন, তখন এই দুইটা থেকে আপনাদের অ্যাডগুলো চেঞ্জ করে দেবেন, তাহলে আপনাদের লাইভ অ্যাডগুলো শো করবে। তারপরে আসি কালারগুলো চেঞ্জ করব। কালার এখান থেকে আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন, প্রাইমারি সেকেন্ডারি ইচ্ছা মতো কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। রেড দিতে পারেন, ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারেন। ওকে, এরপরে সেকেন্ড আমরা মেন যে পার্ট আসে সেটা হচ্ছে লোগো চেঞ্জ করব। আমি অলরেডি একটা লোগো কপি করে রাখছি ডাউনলোড করে, জাস্ট লোগোটাকে কপি করলাম। দেন এটাকে পেস্ট করে দেব ড্রয়াবলে। অ্যান্ড
ফিনিশটে ক্লিক করলাম। দেন আমি ম্যানিফেস্টে আসলাম, আসার পরে এখান থেকে জাস্ট লোগোটাকে চেঞ্জ করলাম। আরও বিভিন্নভাবে লোগো চেঞ্জ করা যায়, এখান থেকে ফটো, ওকে, এটাকে ফটোটাকে চেঞ্জ করে দিলাম, ফটো, ওকে, লোগো আমাদের চেঞ্জ। এরপর আমাদের যে লাস্ট স্টেপটা সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, ফায়ারবেস অ্যাড করতে হবে। ফায়ারবেস অ্যাড করার জন্য আমরা আসবো build.Gradles মডিউলসে আসলাম, এরপর এটাকে কপি করলাম, দেন ফায়ারবেসে আসলাম, প্রজেক্টে ক্লিক করলাম, অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি, প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করলাম, দেন অ্যাড প্রজেক্টে ক্লিক করলাম, অ্যান্ড্রয়েডে ক্লিক করলাম, এরপরে প্যাকেজ নেমটাকে এখানে পেস্ট করে দিব, প্যাকেজ নেম পেস্ট করে দিলাম। এরপরে এখান থেকে চাইলে আপনি নিক নেম দিতে পারেন, নাও দিলে সমস্যা নেই। রেজিস্টার অ্যাপে ক্লিক করলাম, দেন ডাউনলোড জেসন ফাইলে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, দেন নেক্সট, কন্টিনিউ। অ্যান্ড আমাদের জেসন ফাইলটা অলরেডি কপি হয়েছে, এটাকে কপি করলাম, অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসলাম, যেখানে অ্যান্ড্রয়েড আছে অ্যান্ড্রয়েড থেকে প্রজেক্টে সিলেক্ট করবেন, দেন আগের জেসনটাকে ডিলিট করে দিলাম, ওকে। এরপর অ্যাপে ক্লিক করলাম, ফিনিশটে ক্লিক করলাম, দেন প্রজেক্টটাকে ক্লিন করে দিলাম, বিল থেকে প্রজেক্ট ক্লিন, ওকে। দেন প্রজেক্ট ক্লিন হয়ে গেল। এখন যদি অ্যাপটা রান করি তাহলে আমরা অ্যাপটা দেখতে পারবো, চেষ্টা করি, ওকে। আমরা যেভাবে লোগোগুলো চেঞ্জ করছি সবগুলো চেঞ্জ হয়েছে কিনা দেখি। হ্যাঁ, আমাদের লোগোটা চেঞ্জ হয়েছে, ওকে, লোগো চেঞ্জ হয়েছে। আমরা সব কিছু যেভাবে চেঞ্জ করছি সেভাবে আসছে, অ্যাডগুলো শো করতেছে। আপনারা যদি টেস্ট অ্যাডকে বাদ দিয়ে দেন, লাইভ অ্যাপ দেন, তাহলে সবগুলো শো করবে। শেয়ার অপশনে ক্লিক, কথা বলি, অবশ্যই সোর্স কোডে পাসওয়ার্ড দেওয়া থাকবে। অবশ্যই আপনাকে ভিডিওটা ফুল দেখতে হবে। ভিডিও যদি ফুল না দেখেন তাহলে আপনি কোনো কিছু মানে ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন না। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।